তো ৩রা এপ্রিল দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর এই প্যানেল বাতিলের কারণে চাকরি চলে গিয়েছিল বা চলে গেছে ২৬,০০০ মানে ২৫,৭৩৫ জনের। সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব হয়নি, আর সে কারণেই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে বলে জানিয়েছিল আদালত। পাশাপাশি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছিল কমিশনকে। অযোগ্য হিসেবে যাদের চিহ্নিত করা গেছে তাদের বেতন ফেরত দিতে হবে বলেও জানিয়েছিল আদালত। আর সেক্ষেত্রে এই চিহ্নিত অযোগ্যের সংখ্যা হলো ওই ১,৮০৩ জন। এরপর এসএসসি এবং রাজ্য এই রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানায়, মানে ওই রিভিউ পিটিশন করে সুপ্রিম কোর্টে, কিন্তু সেই পিটিশনও খারিজ হয়ে যায়। তবে অযোগ্য নয় ১৭,২০৬ জনকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ মেনে কমিশনের তরফে নতুন নিয়োগের কথা ঘোষণা করা হয়। ৩৫,৭২৬টি শিক্ষক পদে নিয়োগের কথা ঘোষণা করে রাজ্য। সেই অনুযায়ী আগামী ৭ই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা হবে, আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা হবে ১৪ই সেপ্টেম্বর। কিন্তু এরপরেও চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ায় স্কুল সার্ভিস কমিশন, যাতে চিহ্নিত অযোগ্যরাও এই পরীক্ষায় বসতে পারে। সে কারণে কলকাতা হাইকোর্টে সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট আজকে যা বলেছে তার আসল তথ্য লুকিয়ে আছে ওই গত জুলাই মাসে কলকাতা হাইকোর্টে চিহ্নিত অযোগ্যদের জন্য কমিশনের এই জোরদার সওয়ালের মধ্যে। সেদিন ওই চিহ্নিত অযোগ্যদের জন্য একটার পর একটা প্রশ্ন তোলা হয়েছিল আদালতে। তদন্ত শেষ হয়নি, কিছু প্রমাণ হয়েছে, কোনো দোষ প্রমাণ হয়েছে, কোন আইনে এদের আটকানো হবে, এমন নানান প্রশ্ন তোলা হয় কমিশনের তরফে। এমনকি যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অংশ না নিতে পারেন তাহলে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবে না বলেও দাবি করা হয়। এক কথায়, যাতে চিহ্নিত অযোগ্যরাও পরীক্ষায় বসতে পারেন তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু শেষ রক্ষা হয়নি। নতুন নিয়োগে চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এমনকি যদি নির্দিষ্টভাবে ওই চিহ্নিত অযোগ্যরা কেউ পরীক্ষার জন্য আবেদন করে তাহলে তা বাতিল বলে গণ্য হবে বলেও জানানো হয়। আর এরপরই দেখা যায় ১০০টি আবেদন বাতিল করে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ রীতিমতো ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ওই চিহ্নিত অযোগ্যরা। আর আজকে সুপ্রিম কোর্টের চরম ভর্ৎসনার মুখে পড়ল ওই স্কুল সার্ভিস কমিশন। আগামী ৭ই সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। এই মামলায় শুনানির সময় মামলাকারীদের পক্ষ থেকে সওয়াল করা হয়। জানানো হয় এখনো অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। আর এরপরেই বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে কমিশন। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের তরফে সরাসরি প্রশ্ন করা হয়, কেন অযোগ্যদের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন? কেন এখনো অযোগ্যদের নাম প্রকাশ করেনি কমিশন? এদিন বিচারপতি সঞ্জয় কুমার এসএসসির উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন করেন, জনসমক্ষে দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ করেছেন, কেন প্রকাশ করেননি? উত্তরে প্রথমে তালিকা প্রকাশ হয়েছে বলে দাবি করলেও পরে ওই সওয়ালের জন্য দুঃখ প্রকাশ করে তালিকা প্রকাশ করা হয়নি বলে জানান কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণবাবু অত্যন্ত সিনিয়র আইনজীবী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
কিন্তু তিনি কেন বললেন নির্দিষ্ট চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে? পরেই বা আবার কেন তার জন্য দুঃখ প্রকাশ করে জানালেন তালিকা প্রকাশ হয়নি? তবে কি কল্যাণবাবু জানতেন না? না জেনে আদালতে সওয়াল করার লোক কি আদৌ কল্যাণবাবু, নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ? খুব স্বাভাবিকভাবে বিচারপতি সতীশ চন্দ্র শর্মা মন্তব্য করেন, একটু আগেই বললেন প্রকাশ করেছি, এখন অবস্থান বদল করছেন, শীর্ষ আদালতে ভুল বলে দুঃখ প্রকাশ করছেন। আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম। বিচারপতি শর্মার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একজন আইনজীবীর দায়িত্ব জ্ঞান নিয়েই কি প্রশ্ন তুলে দিল না বিচারপতির এই মন্তব্য? আর তারপরেই আগামী 7 দিনের মধ্যেই সেই তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। আদালতের এই নির্দেশের পর কি বলছেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। যত টেন্টেড টিচার, যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে ওয়েবসাইট। হ্যাঁ, জিজ্ঞেস করেছিল, যে প্রশ্ন করি করতেও জিজ্ঞেসই করতে পারেন যে এদেরকে নাম পাবলিশ হয়েছে কিনা। তো আমরা বলেছি নাম পাবলিশ হয়নি, বলে তাহলে তো একটা প্রবলেম হয়ে যাবে, কে টেন্টেড আনটেন্টেড। সেটা আমিই বলেছি যে 7 দিনের মধ্যে লিস্ট পাবলিশ করতে হবে, আমাদের তো কোনো অসুবিধা নেই কোথাও। তা এতদিন কেন এই চিহ্নিত অযোগ্যদের নাম প্রকাশ করলেন না আপনারা? কেনই বা এই চিহ্নিত অযোগ্যরা যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন? আমি নিশ্চিত যে এ প্রশ্নের উত্তর নিশ্চয়ই কল্যাণবাবুর কাছে আছে। আসলে বোধহয় ওনারা চান না কেউ কষ্ট পান, কারণ ওই অযোগ্যরা যারা মূলত দুর্নীতি করে চাকরিটা পেয়েছে, কোথাও টাকা দিয়ে চাকরি পেয়েছে, কেউ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরিটাও তো চলে গেছে, তাদেরও তো সংসার রয়েছে। হয়তো এই মানবিকতার কারণেই কল্যাণবাবুরা এই অযোগ্যরা যাতে চাকরিতে বসতে পারে তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আমি জানি না, এটা একটা ধারণা মাত্র, উত্তর অবশ্যই ওই কল্যাণবাবুই দিতে পারবেন। কিন্তু এই 7 দিনের মধ্যে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা না হলে মামলাকারীরা এবার আদালতের দৃষ্টি কিন্তু আকর্ষণ করতে পারবে। এদিন সুপ্রিম কোর্ট সে কথাও জানিয়ে দিয়েছে। বিচারপতি কুমার বলেছেন, যোগ্য প্রার্থীদের নিয়ে আদালত কিছু বলবে না, কিন্তু দাগী অযোগ্য থাকলে আদালত চুপ করে থাকবে না। নিয়োগ প্রক্রিয়ার ওপর প্রতি মুহূর্তে আদালত যে নজর রাখছে এবং প্রয়োজনে আদালত হস্তক্ষেপ করবে, এদিন সে কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে শীর্ষ আদালত স্পষ্ট এটাও জানিয়েছে যে নির্ধারিত সূচি অনুযায়ী ওই আগামী 7 এবং 14 সেপ্টেম্বরই পরীক্ষা হবে। আগামী 2 তারিখ পর্যন্ত অযোগ্য নয় যারা, তারা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন, তারপর অ্যাডমিট কার্ড দিয়ে দিতে হবে। প্রশ্ন হচ্ছে, যে তালিকা এতদিন বের করতে পারেনি বা করেনি এসএসসি, সেই তালিকা কি আদৌ আগামী 7 দিনের মধ্যে বের করবে তারা? প্রশ্ন এটাও, যে অযোগ্যদের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল কমিশন, সেই অযোগ্যদের নাম প্রকাশ্যে এলে নতুন কোনো সংকট তৈরি হবে না তো?